আপনার এখানে কি কি পাওয়া যাচ্ছে ভাইয়া? আমাদের এখানে আজকে রয়েছে গরুর লাল ভুনা, হাঁসের লাল ভুনা রয়েছে। এটা হচ্ছে ভাইয়া নারকেলের দুধ দিয়ে গরু, আর এটা হচ্ছে হাঁসের কালো ভুনা, আর এটা হচ্ছে গরুর ভাজা বট। এটা হচ্ছে গরুর ভাজা বট, হাঁসের লাল ভুনা। না দেখতো কোনটার প্রাইস কত ভাইয়া? ভাইয়া আমাদের আজকে আমাদের বাজারে নতুন আইটেম এটা হচ্ছে নারকেলের দুধের গরুর সাদা ভুনা। এটার প্রাইস হচ্ছে ভাইয়া 300 টাকা প্লেট। কত পিস দেন? যেটাতে থাকবে ভাইয়া 8 পিস থাকবে। এই যে একটা পিস ওঠান তো। এরকম সাইজে 8 পিস থাকবে, এরকম সাইজটা বড় বড় সাইজটা বড় বড় রয়েছে। আর পিস দিয়ে কত টাকা? 8 পিস দিয়ে 300 টাকা। সাথে কি থাকছে? সাথে হচ্ছে চাউলের রুটি হবে, চাপটি হবে, চিটা রুটি হবে, ভুনা খিচুড়ি হবে। তারপরে কি আছে এটা? তারপরে হচ্ছে ভাই এটা হাঁসের লাল ভুনা, দেশি হাঁসের লাল ভুনাটা। হ্যাঁ, একদম দেশি হাঁস, এটা লাল ভুনা। আর আমাদের হাঁসের সবগুলো দেশি হাঁসের সাইজ ভাইয়া মোটামুটি বড় কত সাইজের। পিস দেন হাঁসটা? হাঁস থাকবে ভাইয়া 6 পিস, লেগ পিস সহকারে 6 পিস থাকবে, 250 টাকা প্রাইস। কি মশলা ইউজ করেন এখানে? এখানে ভাইয়া বিভিন্ন পদের মশলা রয়েছে, প্লাস নিজেদের কিছু সিক্রেট মশলা রয়েছে। এগুলোর মাধ্যমে, আমাদের সিক্রেট মশলার মাধ্যমে ভাই আরো টেস্টটা আরো ইউনিক হয়ে যায় সবার থেকে। তারপর হচ্ছে গরুর লাল ভুনা ভাইয়া, এটাতে অনেক সময় নলি থাকে, আবার অনেক সময় নলি থাকে না। তো আজকে আবার নলি আসছে একটা বড় সাইজের। তো এটার প্রাইস হচ্ছে ভাইয়া 250 টাকা। এটা তো 8 পিস থাকবে। আর নলি খাইলে, নলি দিলে? নলির সাথে যদি খাওয়া হয় তাহলে 400 টাকা থাকবে, একটা নলি আর প্লাস 8 পিস মাংস। এখানে ভাইয়া মেট্রো, আমাদের এটা হচ্ছে দিয়াবাড়ি মেট্রো সেন্টারের পাশে ফুড কোর্টটা। তো এটা সবাই দিয়াবাড়ি মেট্রো সেন্টার ফুড কোর্ট নামে চিনে। আপনার এই ফুডকার্ট ব্যবসার গল্পটা কি? আমার এই ফুডকার্ট ব্যবসার গল্পটা হচ্ছে, আমি এখনো রানিং স্টুডেন্ট। তো আমার আমি ছোট থেকেই বিজনেস করতে চাইতাম। তো এইটার অনুপ্রেরণাতেই আমি এখন এত দূরে আসছি। ইনশাল্লাহ আমি আরো উপরে যাব, দোয়া করেন সবাই। ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে একটা আউটলেট দেওয়া, আমার অতিথি ঘরে একটা আউটলেট করা। এখানে তো আগে যেমন ওই পাশে ছিল ভেঙে দিছে, আগে ওই পাশে ছিল, আগে আমরা ওই পাশে ছিলাম, এখন রাজুকের অস্থায়ী জায়গা। তো ভাইয়া ওইখান থেকে সরানো হয়েছে, আমাদেরকে আবার এখানে নতুন করে দেওয়া হয়েছে। তো এখানে ইনশাল্লাহ দেখি কতদিন আমরা করতে পারি। ইনশাল্লাহ এখান থেকে একটা ভালো জায়গায় যাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ, এগুলি তৈরি করে দেয় কি আপনাকে? এগুলো ভাইয়া আমাদের প্রফেশনাল শেফ রয়েছে, তারা তৈরি করে দেয়। তৈরি করে নিয়ে আসেন, তারপরে ওইখান থেকে তৈরি করে নিয়ে এখানে আনা হয়। ভাইয়া কয়টায় শুরু করেন? আমরা এখানে ভাই শুরু করে হচ্ছে বিকাল 4টা থেকে রাত্রে 11টা অবধি। আপনার সেল হয় কেমন? আমার সেল ভাইয়া মানে মোটামুটি ভালোই হয়। আমাদের প্রতিদিন প্রায় 10টা থেকে 12টা করে হাঁস যায় আলহামদুলিল্লাহ। অ্যামাউন্টটা কেমন হয় রেগুলার? অ্যামাউন্টটা ভাই এটা সিক্রেট থাক, এটা অন্য এক সময় বলবো না, এটা সিক্রেট থাক আজকে। আচ্ছা, তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলেন আপনার মতো। তরুণ উদ্যোক্তাদের উদ্দেশ্যে এটাই বলা যে এখন থেকে যদি মানে শুরু থেকে শুরু করলে জিনিসটা কঠিন হবে না, আর যদি কেউ শেষ থেকে শুরু করতে যায় তাহলে তার জন্য অনেক কাজটা কঠিন হবে। তাই শুরু থেকে যদি আমরা একটা বিজনেস রান করি ছোট থেকে, তো এটা ঘটতে ঘটতে আমাদের মিডল এজ যখন হয়ে যাবে, তখন এই বিজনেসটার বয়সটা একটা ভালো পর্যায়ে চলে আসবে। তখন আমরা দেখবো এখান থেকে ভালো একটা আর্নিং, ভালো একটা প্রফিট আসতেছে। বাট সে যদি একটা মিডল এজে যাওয়ার পরে একটা বিজনেস স্টার্ট করে, তাহলে তার এটা এস্টাবলিশ করতে করতেই অনেকটা সময় পার হয়ে যাবে। তাই শুরু থেকে অল্প অল্প করে শুরু করলে একটা ভালো পর্যায়ে গিয়ে দাঁড়াবে ইনশাআল্লাহ, আমার এটা বিশ্বাস। আপনার মূলধন কেমন ছিল? আমার মূলধন ভাইয়া, আমি সর্বপ্রথম 20,000 টাকা দিয়ে স্টার্ট করছিলাম। কতদিন আগে এটা? এটা প্রায় হচ্ছে 4 মাস আগে আমি 20,000 টাকা দিয়ে স্টার্ট করছি। এখন মোটামুটি আমার ভালো একটা প্রফিটে রয়েছে। তখন আপনার আইটেম ছিল কয়টা হাঁস দিয়ে? তখন আমি শুরু করছিলাম ভাইয়া মাত্র 2টা হাঁস দিয়ে। মাত্র 2টা হাঁস দিয়ে শুরু করছিলাম, তাও আমার আইটেম ছিল মাত্র 3টা, গরু, হাঁস আর বট। এখন মোটামুটি আমার আইটেম রয়েছে 7-8টা ভাইয়া। এখন কয়টা হাঁস যাচ্ছে? এখন আমার দৈনিক 10 থেকে 12টা করে হাঁস যাচ্ছে আলহামদুলিল্লাহ। চাকরি নাকি ব্যবসা, আপনি কোনটা বেশি? আমি ভাইয়া ব্যবসাই চুজ করব, কারণ আমার ইচ্ছা হচ্ছে ব্যবসা করা। আমি ভাইয়া ওই রেগুলার একটা অ্যাক্টিভিটিস, যেরকম মনে করেন সকালে যাওয়া, রাত্রে আসা, একটা মানে মান্থলি খেটে একটা অল্প পরিমাণ একটা অ্যামাউন্টের একটা বেতন, স্যালারি গেইন করা, এটার থেকে ভাই আমার ইচ্ছা হচ্ছে
নয় ভাইয়া ব্যবসা মানে ব্যবসা করে এক সময় ভালো থাকবো, এক সময় খারাপ থাকবো, এটাতে অনেক পরিস্থিতি বোঝা যায়, অনেক পরিস্থিতি আল্লাহ তাআলা সম্মুখীন করায় ব্যবসার মাধ্যমে। তো এইটার মাধ্যমে আমি অনেক কিছু শিখতে পারবো আমার যা মনে হয়। বাসার থেকে আপনাকে কেমন সাপোর্ট করে? বাসা থেকে সাপোর্ট করে বিধায় আমি আজকে এতটুকু পর্যন্ত আসতে পারছি। পড়াশোনার পাশাপাশি যে আমি এই জিনিসটা মানে কন্ট্রোল করতে পারতেছি, পড়াশোনার সাথে এই জিনিসটা সামঞ্জস্যতা বজায় রেখে যে আমি কাজটা করতে পারতেছি, এই জন্যই বাসা থেকে আমাকে সাপোর্ট করে। বাসা থেকে সবাইকেই সাপোর্ট করবে যদি তা পড়াশোনা এবং কাজ দুইটার সামঞ্জস্যতা বজায় রেখে করা হয়। অনেকেই বলে এই রাস্তায় খাবার বিক্রি করব, এটা কেমন দেখা রাস্তায় যায়? খাবার বিক্রি করব বলতে ধরেন আপনি যখন আরেকটু মানে স্বাবলম্বী হয়ে যাবেন, তারপরে যখন আপনার মনে করেন হয়ে যাবে স্বাবলম্বী হওয়ার পরে মানুষ দেখবে না যে আপনি কোথা থেকে কোথায় আসছেন, মানুষ দেখবে আপনি এখন কোথায় আছেন। তাই এইটা হচ্ছে আমার শুরু। শেষ যখন হবে বা যখন আমি একটা ভালো জায়গায় যেয়ে পৌঁছাবো, তখন মানুষ আমার শুরুটা দেখতে আসবে না। কিছু কিছু মানুষ যারা শুরুটা বুঝবে তারা হচ্ছে আপনার এরকম উদ্যোক্তাই, যেমন আমিও একজনের শুরু থেকে তার একটা লাইফ স্টোরি শুনে, আমার একটা বড় ভাই রয়েছে, তার লাইফ স্টোরি শুনে আমি অনুপ্রেরিত হয়েছি যে এটা আসলে এটা কোনো ব্যাপারই না। আপনি ডিসিশনটা নিলেন কবে এটা? এই ডিসিশনটা ভাইয়া আমি বর্তমানে আমার জেনিথ শপ নামে একটা পেজ রয়েছে, এটাতে আমি বিভিন্ন ধরনের ডেনিম কাপড় মানে সেল করে থাকি। এটা আমি ক্লাস 8 থেকেই করতেছি আমরা ফ্রেন্ডরা মিলে। তো ওইখান থেকে আমি চাচ্ছিলাম যে একটা নতুন বিজনেসে সুইচ করতে। তো 4 মাস যাবত আমি এই বিজনেসে সুইচ হয়েছি। সারা পান কেমন এখানে? ভাই নতুন যেহেতু তাও একটু মানে মিড রেঞ্জের আমি সারা পাচ্ছি, আলহামদুলিল্লাহ তাও ভালো রেসপন্স পাচ্ছি আমি, কারণ আমার খাবারের টেস্ট অন্যদের থেকে একটু ইউনিক। তো এর জন্য ভাইয়া মোটামুটি বলা যায় যে আমি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছেন এবং আস্তে আস্তে উঠতেছি ভাইয়া, উপর দিকে উঠতেছি, ইনশাআল্লাহ ভালো একটা পর্যায়ে যেতে পারবো। খাবারের টেস্ট ধরে রাখেন কিভাবে আপনি? খাবারের টেস্ট ধরে রাখি ভাইয়া, সত্যি কথা বলতে ধরেন আমরা রেগুলার খাবার রেগুলারটা সেল করি, প্লাস হচ্ছে আমরা পরিমাণে কম আনি বাট আমাদের সেল হয় বেশি, তার জন্য খাবারটা থাকে না। এর জন্য ভাইয়া মনে করেন খাবারের টেস্টটা আমরা ধরে রাখতে পারি। যেদিন চলে গেলে একই টেস্ট প্রতিনিয়ত থেকে যায়, কিন্তু একই জিনিস যদি 2-1 দিন বেশি হয়ে যায় তাহলে টেস্টটা ভিন্ন হয়ে যায়। অনেকে বলে 52 পদের মশলা, এটা সেটা, এরকম কি? ভাইয়া আসলে আমি তারা ইউজ করতে পারে জানি না, কিন্তু আমারটা আসলে ভাইয়া কিছু সিক্রেট মশলা থাকে নিজস্ব বানানো, বাট এত মশলা ইউজ করতে পারে, বাট আমার এত মশলা ইউজ হয় না, সত্যি কথা যেটা। সাধারণত যে মাংসের মশলাগুলি সেগুলি ব্যবহার করা হয়। সাধারণত ঘরোয়া মশলাগুলোর সাথে কিছু যদি আপনার হোমমেড মশলাগুলো, সিক্রেট মশলা বলতে ওই হোমমেড মশলাগুলোই, ওগুলোই যদি আপনি ইউজ করা হয় তাতেই হাঁসের টেস্টটা একটু ভিন্ন রকম হয়ে যায়। রিপিট কাস্টমার কেমন আপনার? রিপিট কাস্টমার ধরেন ভাইয়া আমার যেহেতু নতুন, তাই যারা বেশিরভাগ আমার পুরাতন কাস্টমারগুলোই আসতেছে। এটা হচ্ছে ভাইয়া টেস্টের টানে তারা আমার পুরাতন কাস্টমারগুলোই বেশি আসতেছে। আচ্ছা, এটাতে কি কি যাবে এটার ভিতরে? এটাতে ভাইয়া একটা এখানে বডি পিস যাবে 4টা, চারটা বডি পিস আর একটা কি লেগ পিস দেন সাথে? একটা লেগ পিস আর একটা হাড়ের পিস যাবে ভাইয়া, কারণ দেশি হাঁস হাড় বেশি হয়, যদি হাড়টা নাই দেওয়া হয় একদম তাহলে হাড়গুলা থেকে যায় দিন শেষে। হাঁসগুলি আনেন কোত্থেকে আপনি? আমরা হাঁস ভাইয়া বেশিরভাগ সময় আমাদের খরচটা বেশি পড়লেও আমরা ডাইরেক্ট গ্রাম থেকে হাঁসটা এনে প্রিজারভেটিভ করে রাখি, তো একদম অথেন্টিক দেশি হাঁসটা যাতে পাওয়া যায়। সবাইকে আমাদের স্টল অতিথি ঘর থেকে একবার ঘুরে যাওয়ার জন্য, আমাদের খাবারটা টেস্ট করে আমাদের সাথে থাকার জন্য। কি বললে আপনাকে এখানে এসে পাবে? এখানে অতিথি ঘর নামে সবাই চিনে, আমাদের স্টলটার নাম হচ্ছে অতিথি ঘর। অতিথি ঘর। ভাইয়ের নামটা? আমার নাম হচ্ছে মাহমুদুল হাসান আদর, আর আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়তেছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।